বন্ধুরা, আপনার বয়স কি 60 পার হয়েছে? বয়স 60 পেরোতেই শরীর যেন বলছে আমি আর আগের মতো নেই। হাঁটতে গেলে কষ্ট হয়, ঘুম ঠিকভাবে হয় না, শরীর দুর্বল লাগে, আর একের পর এক ওষুধ তো খেতেই হয়। কিন্তু আপনি জানেন কি, এই অবস্থায় ওষুধের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আপনার প্রতিদিনের খাদ্য খাবার। কিন্তু কেন? আসুন আজকের এই ভিডিওটিতে আমরা এই প্রশ্নগুলিরই একটু উত্তর খোঁজার চেষ্টা করি। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা সর্বপ্রথমে আলোচনা করব বয়স 60 বছর পার হওয়ার সাথে সাথে কেন আমাদের শরীর দুর্বল হতে থাকে। তারপর আমি আলোচনা করব 60 বছর পেরোনোর পর কেন সঠিক খাবারই হতে পারে আপনার আসল ওষুধ। এবং ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব এমন 5টি খাদ্য খাবার নিয়ে যা সায়েন্টিফিক্যালি প্রুভড, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, যা ঠিকভাবে খেলে 60 বছর বয়সের পরেও আপনি থাকবেন সুস্থ এবং প্রাণবন্ত। আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন, তাহলে আপনারা শুধুমাত্র এই খাদ্য খাবারগুলির নামই জানতে পারবেন না, এর সাথে সাথে আপনারা এটাও শিখতে পারবেন এই খাদ্য খাবারগুলির মধ্যে থাকা মূল্যবান পুষ্টি উপাদানগুলি আপনাদের কিভাবে সুস্থ এবং প্রাণবন্ত থাকতে সাহায্য করবে। দেখুন, আমরা সবাই চাই সুস্থভাবে বেঁচে থাকতে। আমাদের বয়স বাড়ে, বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের শক্তিও আস্তে আস্তে কমতে থাকে, শরীরের মেটাবলিজমও কমে যেতে থাকে, হজম শক্তিও দুর্বল হয়, হাড়ে ক্যালসিয়ামের পরিমাণ কমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও ধীরে ধীরে কমে যায়। কিন্তু তার মানে এই নয় যে বয়স 60 পেরোলেই আমাদের জীবনের সবকিছু থেমে যাবে, বরং এই বয়সটাই হতে পারে আমাদের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করার সময়, যা হতে পারে সবচেয়ে শান্ত, আনন্দময় এবং পরিপূর্ণ সময়। আসুন মূল আলোচনায় যাওয়ার আগে আমরা খুবই সংক্ষেপে একটু জেনে নেই বয়স বাড়ার সাথে সাথে কোন কোন পরিবর্তনগুলি আমাদের শরীরে ঘটে থাকে। 1 নাম্বার পরিবর্তন হলো শরীরে হরমোনের পরিমাণ কমে যাওয়া। আপনারা সকলেই জানেন আমাদের শরীরের সমস্ত প্রকার শারীরবৃত্তীয় কার্যক্রমগুলি হরমোনের মেসেজে পরিচালিত হয়ে থাকে। বয়স বাড়ার সাথে সাথে হরমোনের পরিমাণ এবং হরমোনের ভারসাম্যতা কমে যেতে থাকে, ফলে আমাদের শারীরবৃত্তীয় কার্যক্রমগুলিও ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যার ফলশ্রুতিতে আমাদের শরীরের শক্তিও আস্তে আস্তে কমে যেতে থাকে, আমরাও আস্তে আস্তে দুর্বল হতে থাকি। 2 নাম্বার পরিবর্তন হলো হজম শক্তি দুর্বল হতে থাকে। বয়স বাড়ার সাথে সাথে খাদ্য খাবারকে হজম করতে আমাদের শরীরে যে সমস্ত এনজাইমের প্রয়োজন হয়ে থাকে, সেই সমস্ত এনজাইমের উৎপাদন এবং সিক্রেশন আস্তে আস্তে কমে যেতে থাকে, তার ফলে আমাদের হজম শক্তিও দুর্বল হতে থাকে, আমরাও দুর্বল হতে থাকি। 3 নাম্বার পরিবর্তন হলো হাড় পাতলা হয়ে যেতে থাকে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের ছোট বড় হাড়গুলি ডেনসিটি বা ঘনত্ব কমে যেতে থাকে, আমাদের শরীরের হাড়গুলি ভঙ্গুর হয়ে যেতে থাকে, হাড়গুলি ক্ষয়ে যেতে থাকে, পাতলা হয়ে যেতে থাকে। 4 নাম্বার পরিবর্তন হলো স্মৃতিশক্তি কমে যেতে থাকে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের মস্তিষ্কের কগনিটিভ ফাংশনও কমে যেতে থাকে, স্মৃতিশক্তিও কমে যেতে থাকে, অনেক ক্ষেত্রে ডিমেনশন বা অ্যালজাইমার মতো মারাত্মক সমস্যাও দেখা দিয়ে থাকে। 5 নাম্বার পরিবর্তন হলো
রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যেতে থাকে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটাকে আমরা ইমিউনিটি পাওয়ার বলে থাকি, তা আস্তে আস্তে কমে যেতে থাকে। তাই আপনারা দেখে থাকবেন বেশিরভাগ বয়স্ক মানুষরাই বিভিন্ন ধরনের সংক্রামক রোগে ভুগে থাকেন। বয়স বাড়ার সাথে সাথে বয়স্ক মানুষদের এই সমস্ত সমস্যাগুলি খুবই স্বাভাবিক। বেশিরভাগ বয়স্ক মানুষরাই প্রতিদিন 5-7 রকম ওষুধ খেয়ে থাকেন। আপনি জানেন কি, বেশিরভাগ ওষুধই কাজ করতে পারে না যদি শরীরে ভিটামিন, মিনারেল বা প্রোটিনের ঘাটতি থেকে থাকে। সুস্থ থাকতে আপনি ওষুধ খান, এটা ঠিক, কিন্তু আপনি জানলে অবাক হবেন ওষুধ কেবলমাত্র নির্দিষ্ট কিছু লক্ষণ নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু শরীরের ভিতরকার ঘাটতি পূরণ করতে পারে না। যেমন আপনার হাড়ে যদি ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিয়ে থাকে আর আপনি যদি শুধুমাত্র ব্যথার ওষুধ খেতে থাকেন, তাহলে সেই ব্যথা কোনোদিনও ভালো হবে না, সেই ব্যথা ঘুরে ফিরে আসবে। আবার আপনার যদি ভিটামিন B12 বা ভিটামিন D3 ঘাটতি দেখা দিয়ে থাকে, তাহলে শুধুমাত্র ওষুধ খেয়ে আপনি দুর্বলতা বা ক্লান্তির হাত থেকে কোনোদিনই মুক্তি পাবেন না। তাই আমি বারবার বলি, বয়স্ক মানুষদের সঠিক খাদ্য খাবারই হচ্ছে তাদের আসল ঔষধ। আসুন এখন আমরা এমন 5টি খাদ্য খাবার যা সায়েন্টিফিক্যালি প্রুভেন, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, যা 60 বছর বয়স পেরোনোর পরে শুধুমাত্র খাদ্য খাবারই নয়, যা ওষুধের মতন কাজ করবে। এই খাদ্য খাবারগুলি না খুব দামি, না খুঁজে পাওয়া কঠিন। দরকার শুধু এই খাদ্য খাবারগুলিকে আপনার প্রতিদিনের খাদ্য তালিকার অংশ করে নেওয়া। এই খাদ্য খাবারগুলির মধ্যে 1 নাম্বার হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাদ্য খাবার। আপনারা সকলেই জানেন বয়স বাড়ার সাথে সাথে বয়স্ক মানুষদের মাসেল মাস কমে যেতে থাকে, তাদের শরীরের শক্তি কমে যেতে থাকে, তাদের পায়ের শক্তি কমতে থাকে। তাদের শরীরের এই মাসেল মাসগুলোকে ধরে রাখতে এবং মেনটেন করতে এবং শরীরের ক্ষয়কে প্রতিরোধ করতে অবশ্যই তাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণের সহজপাচ্য প্রোটিনকে। সাধারণত প্রোটিন আমরা 2টি সোর্স থেকে পেয়ে থাকি। একটি হচ্ছে প্রাণীজ প্রোটিন, যা আমরা প্রাণী জগৎ থেকে পেয়ে থাকি, যেমন মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। আরেকটি হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন, যা আমরা উদ্ভিদ জগৎ থেকে পেয়ে থাকি, যেমন ছোলা, মটর, বিভিন্ন ধরনের ডাল, বিভিন্ন ধরনের শুঁটি, যেমন কড়াইশুঁটি, মটরশুঁটি ইত্যাদি। এছাড়া বিভিন্ন ধরনের বীজের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যেমন কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ, সয়াবিন ইত্যাদি। যারা নিরামিষাশী, যারা মাছ মাংস খান না, তারা শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ করতে প্রাণীজ প্রোটিনের পরিবর্তে অবশ্যই এই সমস্ত উদ্ভিজ প্রোটিন তাদের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখবেন। 2 নাম্বার হচ্ছে দুধ বা দুধের তৈরি খাবার। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাড়গুলিও দুর্বল হতে থাকে, তখনই দরকার হয়ে পড়ে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর সাহায্য। অনেক সময় অনেক বয়স্ক মানুষরা তাদের খাদ্য তালিকা থেকে দুধকে বাদ দিয়ে দেন গ্যাস বা পেটের অস্বস্তির কারণে। তখন আপনি চাইলে দুধের পরিবর্তে ছানা, টক দই বা দুধের হালকা ফর্ম বেছে নিতে পারেন। দুধ থেকে তৈরি খাবারের মধ্যে থাকা ক্যালসিয়াম, ভিটামিন ডি হাড়কে মজবুত রাখে এবং রাতে ঘুম ভালো হয়, যা বয়স্ক মানুষদের জন্য এক বিশাল আশীর্বাদ। 3 নাম্বার হচ্ছে বাদাম ও বীজ জাতীয় খাবার। আমরা সবাই জানি কাজু বাদাম, এলমন্ড, আখরোট এগুলি আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। অনেক সময় বয়স্ক মানুষরা বয়সের কারণে এই খাবারগুলি তাদের খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দেন।
তারা যদি প্রতিদিন সকালে 4-5টা ভিজিয়ে রাখা অ্যালমন্ড এবং আখরোট খেতে পারেন, যা তাদের হার্টের স্বাস্থ্য, স্মৃতিশক্তি, এমনকি তাদের চুলের স্বাস্থ্য ভালো রাখে। এছাড়া ছোট ছোট বীজ যেমন তিল, চিয়া সিড, ফ্ল্যাক্সিড, এই বীজগুলিও শরীরের ভিতরে থাকা ইনফ্লামেশনকে কমায়, কোলেস্টেরল ঠিক রাখে, এমনকি মুড ভালো রাখতেও সাহায্য করে। 4 নাম্বার হচ্ছে গ্রিন ভেজিটেবল বা সবুজ শাকসবজি। এই সবুজ শাকসবজির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যালস, যা আমাদের শরীরকে সুস্থ রাখতে, বিভিন্ন রোগ সারাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে, যা বয়স্ক মানুষদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে হবে। পালং শাক, লেটুস পাতা, বাঁধাকপি এবং ব্রকোলিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে, যা আমাদের রক্তের ইনফ্ল্যামেটরি মার্কার বা প্রদাহের সূচককে কমায়। এছাড়া সবুজ শাকসবজির মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই, যা আমাদের শরীরকে ইনফ্ল্যামেটরি মলিকুলের বিরুদ্ধে শরীরকে সুরক্ষা দেয়। সবুজ শাকসবজির মধ্যে রয়েছে ভিটামিন সি, যা শরীরকে কোলাজেন তৈরিতে সাহায্য করে। কোলাজেন হচ্ছে কার্টিলেজের একটি অন্যতম উপাদান, যা বয়স্ক মানুষদের শরীরের জয়েন্টগুলিকে সুরক্ষা দেয় এবং জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বজায় রাখে। 5 নাম্বার হচ্ছে গ্রিন টি বা সবুজ চা। বর্তমানে সারা বিশ্বে স্বাস্থ্য সচেতন মানুষদের মধ্যে ক্রমশই বাড়ছে এই গ্রিন টি খাওয়ার প্রবণতা। এই গ্রিন টি হচ্ছে একটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যযুক্ত পানীয়। এই গ্রিন টির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরকে বিভিন্ন ধরনের অক্সিডেটিভ টেস্ট থেকে বাঁচায়। এই গ্রিন টির মধ্যে রয়েছে পলিফেনল নামে একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা জয়েন্টের ইনফ্ল্যামেশন কমায়, জয়েন্টের কার্টিলেজের ক্ষয়ক্ষতির হার কমায়। বয়স বাড়ার সাথে সাথে বেশিরভাগ বয়স্ক মানুষদেরই শরীরেই দেখা দেয় থাকে হাড়ের ক্ষয়জনিত নানান ধরনের সমস্যা। এই অবস্থায় তারা যদি নিয়মিত সাধারণ চায়ের পরিবর্তে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি বা সবুজ চা পান করতে পারেন, তাহলে তারা খুব সহজেই এই হাড় ক্ষয়কে প্রতিরোধ করতে পারবেন। বয়স্ক মানুষদের প্রতি আমার সাজেশন হলো, আপনারা চা কফির পরিবর্তে সুস্থ থাকতে নিয়মিত গ্রিন টি পান করুন। শুধুমাত্র নিয়মিত খাদ্য খাবারই নয়, সুস্থ থাকতে এর সঙ্গে হালকা ব্যায়ামও জরুরি। খাদ্য খাবার থেকে শক্তি আসবে, আর ব্যায়াম সেই শক্তিকে সঠিক দিশা দেখাবে। সকালে বাড়ির উঠোনে বা ছাদে 10 মিনিট হাঁটা, অথবা এক জায়গায় দাঁড়িয়ে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে উপরে নিচে উঠা অনুশীলন করা, এই ছোট ছোট পদক্ষেপগুলি আপনার পায়ের মধ্যে, আপনার শরীরের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করবে। মনে রাখবেন, এটা কোনো ম্যারাথন দৌড় নয়। আপনাকে ধীরে ধীরে হাঁটতে হবে, কিন্তু হাঁটার ধারাবাহিকতা থাকতে হবে। আপনি চান সুস্থ থাকতে, স্বাধীনভাবে হাঁটতে, স্বাধীনভাবে কোনো ভয় এবং সাহায্য ছাড়াই চলাফেরা করতে। তাই অঙ্গীকার করুন, জীবনের বাকি দিনগুলি পরনির্ভর নয়, আত্মনির্ভর হয়ে সুস্থভাবে বেঁচে থাকার। আপনারা জানেন কি, বয়স বাড়ার সাথে সাথে একাকিত্ব, বিষণ্ণতা, ঘুমের সমস্যা ও মানসিক উদ্বেগও বেড়ে যায়। কলা, কাজু বাদাম, দুধ, ডার্ক চকলেট, এইসব খাবারে থাকে ট্রিপ্টোফ্যান, ওমেগা 3, ম্যাগনেসিয়াম, যা আমাদের মস্তিষ্কে সেরোটোনিন তৈরি করে, যা মন ভালো রাখতে সাহায্য করে। এছাড়া মেথি, তুলসী চা, ব্রাহ্মী, এগুলো ঘরোয়া খাবার হিসাবে মানসিক শান্তি দেয়। ভালো মুড মানে ভালো ঘুম, আর ভালো ঘুম মানে সুস্থ জীবন। আজকের এই ভিডিওটি শেষ করব প্রাচীন গ্রিসের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটিসের একটি স্মরণীয় উক্তি দিয়ে। সেটি হচ্ছে, লেট ফুড বি দাই মেডিসিন অ্যান্ড মেডিসিন বি দাই ফুড,
যার মর্মার্থ হলো খাদ্য হিসাবে আমরা যা গ্রহণ করব সেটা যেন আবার ওষুধ হিসাবেও গ্রহণ করতে পারি, আবার ওষুধ হিসাবে আমরা যেটা গ্রহণ করব সেটা যেন খাদ্য হিসাবেও গ্রহণ করতে পারি। তাই আমি একজন চিকিৎসক হিসাবে বলতেই পারি, ওষুধের থেকেও শক্তিশালী চিকিৎসা হচ্ছে প্রতিদিনের খাদ্য খাবার। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, এই ভিডিওটিতে লাইক দেবেন, এই ভিডিওটিতে হাইপ দেবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি এইখানে শেষ করছি, আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।